আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো শীতকালীন একটি মজাদার তরকারি। চলো দেখা যাক। সেটি হলো রুই মাছের সিম। এখানে হচ্ছে সিমের বিচি নিয়েছি, টমেটো কুচি, তারপর গোটা সিম, তারপর রুই মাছ যেটা লবণ হলুদ দিয়ে ভাজা, তা আর দেখালাম না। তারপর ধনিয়া পাতা, তারপর মরিচ, তারপর আবারও রিটার্ন দেখিয়ে দিলাম, দেখে নিন। চলো দেখা যাক এই তরকারিটি কিভাবে বানাতে হয়। ফার্স্টে আমি এখানে একটি পাতিলে তেল দিব, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভুনা হওয়ার জন্য, তারপর মিশানো হয়ে গেলে এখন হচ্ছে রসুন বাটা দিব, আদা বাটা দিব, দিয়ে ভালো করে মিশাবো। তারপর স্বাদ মতো লবণ দিব, লবণ দিয়ে আবারও মিশাবো। তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে মিশাতে থাকবো। মিশানো হয়ে গেলে আমি এখন পানি দিব, যাতে এটি না পুড়ে যায়, তাই পানি দিব। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে যখন বলক এসে যাবে তখন হচ্ছে সিমের বিচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশাবো। যারা যারা নতুন তারা সবাই মার্জানাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর আরও কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর কিছুক্ষণ পরে এখন হচ্ছে গোটা সিমগুলো দিয়ে দিব। দেওয়ার পর এখন ভালো করে মিশাতে থাকবো। এই যে মিশাচ্ছি কিন্তু আমি। আর সিমের তরকারিটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে খুব মজার। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পরে যখন এরকম হয়ে এসে গিয়েছে, এই যে, তারপরে আমি পানি অ্যাড করে দিব 1 কাপ। পানি দেওয়ার পর এখন আমি মিশাবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে এই যে আরও কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। তারপর এরকম হয়ে আসলে যে ভাজা রুই মাছগুলো ছিল সেগুলো আমি অ্যাড করব। এই যে রুই মাছগুলো এখন আমি অ্যাড করছি। অ্যাড করার পরে এখন হচ্ছে আমি এই মাছটি মিশাবো। তারপরে হচ্ছে আমি 1 কাপ পানি দিব। 1 কাপ পানি দেওয়ার পরে আরও একটুখানি পানি দিব। দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি মিশাবো। তারপর এখন হচ্ছে আমি টমেটো কুচি দিব। টমেটো কুচিগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিব তরকারিতে। দেওয়া হয়ে গেলে তারপর কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এই যে এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিব। সুন্দর করে তরকারিতে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিব। এই শীতকালে এই তরকারিটা খেতে খুবই মজা, গরম গরম। আর আপনারা এখনই বসে কি দেখছেন, এখনই বানিয়ে ফেলুন এই তরকারিটি। তারপর এই যে দেখতে পাচ্ছেন ধনিয়াটা ছিটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আবারও রেখে দিব। রাখার পরে এই যে দেখেন আমাদের তরকারিটি রেডি।
কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে আমাদের মজাদার রুই মাছের সিম তরকারিটি রেডি। এই যে দেখুন, এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও অসাধারণ। সো আপনারা আমাদের চ্যানেলটি মার্জানাস ভ্লগ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।